এই দামোদর মাস। দামোদর মাসে ব্রত বিভিন্ন রকমের আছে, যার যেমন পরিস্থিতি অনুযায়ী আপনারা কোনো না কোনো ব্রত পালন করতে পারেন। কিন্তু তার মধ্যে দিয়ে একটা কাজ আমাদের প্রতিদিন করা উচিত এই এক মাস, সেটা হচ্ছে দীপ দেওয়া, আকাশ দ্বীপ। যদি প্রদীপ কিনে আনতে পারেন ভালো কথা, বাড়িতে যে কজন ব্যক্তি আছে আকাশ দ্বীপ দেবেন। সন্ধ্যাবেলায় তো আপনারা সন্ধ্যা প্রদীপ দিচ্ছেনই, সেই সাথে সাথেই আবার একটা করে প্রদীপ, বাড়িতে যে কজন ব্যক্তি আছে সকলে একটা একটা করে প্রদীপ বাড়িতে আপনারা তৈরিও করতে পারেন। এখন অনেকে আবার কারেন্টের যে প্রদীপগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করে, কিন্তু ওগুলো করা ঠিক নয়। প্রকৃতভাবেই মাটির তৈরি যে প্রদীপ, সেই প্রদীপ তৈরি করে প্রতিদিন একটি করে দ্বীপ, আকাশ দ্বীপ দিতে হয়। এটা অবশ্যই অতি অবশ্যই করতে হবে। সেই সঙ্গে প্রাতকালে স্নান করে, আজ এই যে মাসটা শুভ সময়, এই মাসে আপনারা কেউ আতপন্ন সেবা করে, কেউ রবি শস্য ত্যাগ করে, বিভিন্ন রকমের ভাগ আছে। এই ব্রতে এই সময় এই মাসটি আপনারা কৃষ্ণ নাম, কৃষ্ণ সেবা, সাধুর সঙ্গ করা, হরিনাম করা, জপ করা, ভিতর থেকে হৃদয় মাঝে আমাদের যত হিংসা বিদ্বেষ কালিমা আছে সেগুলোকে দূরীভূত করে এই একটা মাস যদি একটুখানিও যদি আপনি কর্ম করেন, তার দ্বিগুণ ফল আপনি লাভ করবেন। তাহলে এই সময়টা আমাদের, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। দামোদর মাস ভগবানের অপূর্ব লীলা, ভক্ত ভগবানের লীলা। দাম মানে রজ্জু অর্থাৎ দড়ি, উদর মানে জঠর, মানে ভগবানকে বেঁধেছিলেন মা। তো মা বেঁধেছিলেন ভালোবেসে শাসন করবার জন্য, উদুকলে বেঁধেছিলেন। তো বাধ্যে কারা পারে বাবা? ভগবানকে বাধ্যে পারে তারা ভক্ত, যারা যারা ভগবানকে ভালোবাসতে পেরেছে। বৃন্দাবনে আরো একজন বেঁধে রেখেছেন, রাধারানী, করুণাময় প্রেমময় গোবিন্দকে বেঁধে রেখেছেন চিরতরে, সে হচ্ছে রাধারানী। নিতাই গৌর হরি। মধুর রসে বেঁধে রেখেছেন রাধারানী, বাঁধন থেকে পালাবার ক্ষমতা গোবিন্দের নেই। বাধ্যে তো ভগবানকে ভক্তই পারে। আবদ্ধ আছেন গোবিন্দ আমার রাধারানীর কাছে, ভালোবাসার প্রেমের রজ্জু দ্বারা বেঁধে রেখেছে। মা যশোমতী সন্তানকে বেঁধেছে তার ভালোবাসা বাৎসল্য প্রেম দিয়ে। সেই দামোদর মাস যে উদুকলে বেঁধেছিল মা, এবং সেই দামোদর মাস, এই মাসেই এই উদুকলে বাঁধার পর এমন ভাবে বেঁধেছিল, একবার চিন্তা করুন। সখাগণ কতবার সেই দড়ি ধরে টানছে, কিন্তু কিছুতেই খুলতে পারছে না। এমনকি এমন ভাবে বেঁধেছে ভক্ত মা যে সেই উদুকল নিয়ে যখন যমল অর্জুন বৃক্ষ পড়ে গেল, তথাপিও কিন্তু রজ্জু খোলেনি। হরি বল। তা এই সুন্দর সময় ভক্ত যতটুকু ভগবানকে ভালোবাসবে, যতটুকু ভালোবাসবে, যদি এতটুকু কর্ম আপনি করতে পারেন, সাধনা করুন, জপ করুন, নাম করুন, শ্রবণ করুন, সাধু সঙ্গ করুন, দীপ দান করুন। তারপরে তো আবার দীপাবলি আসছে। তো এই মূল্যবান সময়, এটা একটা উত্তম মাস, শ্রেষ্ঠ মাস আমাদের। যে যেভাবে ব্রত করবেন, জপ করুন, এই যে কৃষ্ণ নাম শ্রবণ করছেন, এই যে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্ত সঙ্গ লাভ করছি, বা কৃষ্ণ কথা 2 থেকে 3 ঘন্টা আমরা একভাবে কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করছি, এটাও একটা ভজন। তো শাস্ত্রে বলছেন এই মূল্যবান মাস, এই কার্তিক মাসের কার্তিক ব্রত, কাত্যায়নী ব্রত বা নিয়ম সেবার মাসও বলা হয়।
এই মাসে যদি কেউ একটুখানিও ভগবত ভক্তি করতে পারে, এতটুকু ভক্তি যদি করতে পারে, তার হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়, আর মনুষ্যকুলে তার আর জন্ম পেতে হয় না। কথাগুলো প্রত্যেকটি আমাদের মন দিয়ে শুনতে হবে। পদাবলিতে মহাজন বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। অর্থাৎ সম্পদ ভাবতে বলছে কাকে? ভগবানের যুগল চরণকে। যদি কোনো জীব গৌর চরণকে নিজের সম্পদ মনে করতে পারে, এই জগতে এমন কেউ আছে ভগবানের চরণ সম্পদ, ধন সম্পদ ভেবে চুপচাপ বসে থাকলে হবে? কি গো বাবা, আমরা সম্পদ বলতে এই জগতে যা কিছু আছে সেগুলোকে মনে করি। টাকা পয়সা, বিষয়, সম্পদ, বাড়ি হবে, গাড়ি হবে, ব্যাংকে টাকা পয়সা থাকবে, এটা আমার হবে, সেটা আমার হবে। তা গৌরচরণকে সম্পদ ভাবলে না ভালো বাড়ি হবে, না ভালো জায়গায় ঘুরতে পারবো, না খেতে পারবো? সম্ভব গৌরচরণকে সম্পদ ভাবা? সম্পদ তো এই জগতে যা কিছু আছে, আমরা এগুলোকে সম্পদ মনে করি। কিন্তু একবার যদি আমরা গভীরভাবে চিন্তা করে দেখি, যদি ভেবে দেখি, সত্যি কি এ জগতে যেগুলো আছে এগুলো আমার সম্পদ? এগুলো কি সত্যি আমার? আসার সময় তো নিয়ে আসিনি, যাবার সময় তো নিয়ে যাব না। তাহলে যেটা আমি আনিনি বা নিয়ে যেতে পারবো না, সেটা তো আমার হতে পারে না। যে আমার সঙ্গে চলে যাবে সেই তো আমার। তাহলে এ জগতে যা কিছু আছে এগুলো আমার কি করে ভাববো আমরা? এই সুন্দর মানব জন্ম পেয়েছি, যে দেহটা পেয়েছি, এটাই আমার নয়। তাহলে টাকা পয়সা, বিষয়, সম্পদ আমার কি করে হতে পারে? যে দেহটা পেয়েছি, সুন্দর দেহ পেয়েছি, সেটাই আমাকে ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমার বলতে কি আছে? অনেকে আবার গর্ব করে বলে, দেখবেন আমার 4টে বাড়ি আছে, আমার 10টা গাড়ি আছে, আমার এই আছে, ওই আছে, আমি এই করেছি, ওই করেছি। মা বাবা গর্ব করে বলে, সন্তানকে আমি মানুষের মতো মানুষ করেছি। কেন? না আমার ছেলে এই করেছে, সেই করেছে। প্রকৃতভাবে মানুষ করেছি আমার ছেলেকে, সন্তানকে মানুষ করেছি আমি, মানুষের মতো মানুষ হয়েছে আমার পুত্র। জাগতিক জগৎ থেকে যদি বিচার করি, তাহলে আপনি গর্ববতী, আপনি গর্ব করতেই পারেন যে আমি সন্তানকে মানুষ করেছি। কিন্তু মানুষ করেছি শুধুমাত্র ইহজগতের টাকা পয়সা, ধন ঐশ্বর্য উপার্জনের জন্য। কিন্তু এই সম্পদ যখন পরপারে ফিরে যাব, তখন তো খালি হাতে চলে যেতে হবে, সঙ্গে তো নিয়ে যেতে পারবো না। যে বাবা সন্তানের প্রতি কৃষ্ণ ভক্তি প্রদান করতে না পারে, যে মাতা পিতা সন্তানের হৃদয়ে কে আপন কে পর জ্ঞানটুকু দিতে না পারে, বোঝাতে যদি না পারে যে আমি তোর কেউ নই, ঠাকুর ঘরে যেজন বসে আছে ওই তোর মাতা, ওই পিতা, ওই ভাই, ওই বন্ধু, এই জ্ঞানটুকু যে মা বাবা দিতে না পারবে, কর্ম করো, অর্থ উপার্জন করো, সংসারের প্রতি দায় দায়িত্ব পালন করছো, করো, কিন্তু সেটা তোমার শুধু কাজ নয়, এটা আমার ইহজগতের কাজ। কিন্তু আমাদের নিজস্ব কিছু কাজ আছে, যে জন্যে ভবে আসা, কৃষ্ণ বলার জন্য আসা, ভগবানের সেবা দেওয়ার জন্য আসা। 84 লক্ষ জনে ভ্রমণ করেছি আমরা, পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, কৃমি কীট হয়েছি, বৃক্ষকুল। পৃথিবীতে যত জীব জন্তু আছে, যত বৃক্ষাদি আছে, সবকিছু জন্ম পেয়েছি আমরা। তারপর পেয়েছি এই সাধের মানব জন্ম।
একবার ভাবুন তো মা, এই মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন করতে না পারি, যদি আমরা গোবিন্দ চরণে পৌঁছাতে না পারি, তাহলে এই পৃথিবীতে যত জীব জন্তু আছে, বাঘ, সিংহ, শূকর, কুকুর, বিড়াল, সাপ, বেজি, কীট, পতঙ্গ, সবকিছু আমাদের আবার হতে হবে। ভালো লাগবে তখন? পেয়েছি তো মানব জন্ম, এই মানব দেহটা যদি আবার আমাদের ওই কীটকুলে, পশুকুলে জন্ম নিতে হয়। তাই বৈষ্ণব মহাজন বললেন, হরি বল, সময় এখনো আছে। সময় থাকতে যদি কোনো জীব নিজের ভুল বুঝতে পেরে, কে আপন কে পর, আমার আমার করো বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন, দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি স্বপন। সারা জীবন সংসারের চিন্তা করলাম, কিন্তু জীবনের শেষের খাতায় এসে দেখলাম যে শুধুমাত্র ভেবেই গেলাম, করেই গেলাম, বিনিময়ে কিছু পেলাম না। নিতাই গৌর হরি বল, হরি বল। শেষের দিন আসবে যখন, যাদের সুখের জন্য জীবনটা মাটি করলেন, যাদের সুখের জন্য ভগবানের নাম করার সময় আপনার ছিল না, তাদের কাছে এমন একটা বোঝা হয়ে দাঁড়াবেন, তখন আপনারই মনে হবে এর থেকে মরে যাওয়া অনেক ভালো। তো শাস্ত্রী বৈষ্ণব মহাজন বলছেন, আমাদের অতি অবশ্যই উচিত সময় থাকতে কৃষ্ণ নাম করা। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। তাই তো শাস্ত্রে বলছেন, শ্রী গৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার। সম্পদ যদি ভাবতে হয়, নিজের সম্পদ, নিজের ঠিকানা, নিজের জায়গা যদি ভাবতে হয়, একমাত্র গৌর চরণকে নিজের সম্পদ মনে করো। যদি নিজের সম্পদ মনে করতে পারো, আর কি করতে হবে? দুফোঁটা নয়নবাড়ি বরিশন করো, কাঁদতে যদি হয় গোবিন্দ চরণে কাঁদো, কাঁদতেই যদি হয় কৃষ্ণ ভক্তি দান করো প্রভু, এই কামনা নিয়ে কাঁদো। সংসারে সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, এর জন্য নয়। এই যে দেখবেন, এই যে দেবদেবীর পূজা হয়, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, গণেশ পূজা, এর পিছনে কিন্তু উদ্দেশ্য থাকে বাবা। উদ্দেশ্য ছাড়া কেউ মায়ের পূজা করে? সরস্বতী মাকে বাড়িতে পূজা করেন, কেন করেন? যদি বাড়িতে ছেলে মেয়েরা লেখাপড়া করে বা সঙ্গীত চর্চা করে, বা দেখবেন যারা, যে বাড়িতে বাচ্চারা লেখাপড়া বা গান বাজনা করে, সেই বাড়িতে সরস্বতী পূজা হয়, তাই তো? তার মানে এর পিছনে কারণ আছে, উদ্দেশ্য আছে। বিদ্যা বুদ্ধি দান করুক মা, তাই না? বুদ্ধির দেবী, বিদ্যার দেবী, সঙ্গীতের দেবী। তার মানে মাকে আনা হয় কি জন্য? নিজেদের কিছু উদ্দেশ্য পূরণের জন্য। মা লক্ষ্মীর পূজা হয় কেন? ধন সম্পদ পরিপূর্ণ হয়ে যাক। বিশ্বকর্মার পূজা হয় কেন? কলকারখানা যাতে ভালো চলে, গাড়ি ঘোড়া ভালোভাবে চলে, সব যেন ভালো থাকে। সব কিছুর পিছনে আমাদের একটা কারণ থাকে, সেটা হচ্ছে কি? সুখ কামনা করা। সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু এটা জেনে রাখবেন, পৃথিবীতে সুখে থাকবো এই কামনা নিয়ে যদি কেউ আশা করে বসে থাকে, তাহলে তার আশা ব্যর্থ হবে। কারণ পৃথিবীটাই যন্ত্রণা দিয়ে সৃষ্টি। এখানে থাকলে ত্রিতাপ জ্বালা ভোগ করতেই হবে। যন্ত্রণা দ্বারাই সৃষ্টি এই পৃথিবী। এখানে সুখের কামনা করলে হবে না। শুধু আমার আপনার মতো মানুষের কথা বাদ দিলাম বাবা, ভগবানের সময়ে যারা ছিলেন তাদের চিন্তা করে দেখুন কষ্টের কথা। ভগবানের সময়ে যারা ছিলেন, যেমন মনে করুন, আমি একটু মহাভারতে যাই, মহাভারতের কথা বলি। মাতা দ্রৌপদী যে গোবিন্দকে ভালোবাসতেন, তার কষ্টটা একবার ভাবুন। এক বলতে 5 জন তার স্বামী ছিলেন রাজসভাতে, তথাপিও সেই রমণী, যত আপন জন, আমরা আপন কাকে ভাবি? বাড়ির মানুষকে তো আপন ভাবি,
ছেলে মেয়ে স্বামী মা বাবা তারাই আমার আপন। কিন্তু মাতা দ্রৌপদীর সম্মান রক্ষার জন্য তার পরিবারের 5 জন স্বামী এবং যত নিজের জন সবাই তো ছিলেন। দ্রোণাচার্য ছিলেন, শুক্রাচার্য ছিলেন, তাহলে কৃপাচার্য ছিলেন, তাহলে পঞ্চ পাণ্ডব ছিলেন। এতজন থাকতেও সেই মাতা দ্রৌপদীর সম্মান রক্ষা কে করেছিলেন? এসেছিলেন এগিয়ে। যখন নারীর সম্মান, যখন কিনা বস্ত্র ধরে টানছে, তাকে রক্ষা করেছিলেন কে? অনাদি আদি গোবিন্দ। তাহলে মা, শুধু তাই নয়, যে লীলাটা আজ আমরা শ্রবণ করব, সুদামা তার জীবনের কষ্টটা একবার অনুভব করুন। সারা জীবন কষ্ট পেল, সারা জীবন দুঃখ পেল, তথাপিও কৃষ্ণ নাম ভোলেনি। শুধু তাই নয়, ছোট্ট 5 বছরের ছেলে প্রহ্লাদ, তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে, একবার নয় বারবার তাকে মারার চেষ্টা করেছে। রক্ষা করেছে কে? অনাদি আদি গোবিন্দ। তাহলে কার ভরসা করছো তুমি? এ জগতে কার ভরসা করছো? যারই ভরসা করো না কেন, পরিস্থিতির কারণে সে যখন তখন বদলে যেতে পারে। একজন বদলায় না, যে সদা সর্বদাই তোমার পাশে আছে, তোমার সামনেই আছে, ছায়ার মতো তোমার পাশে দাঁড়িয়ে আছে। শুধু তাকে দেখবার চেষ্টা করো। দেখতে পারছো না কেন? মায়া আর মোহ তোমার চোখের উপরে পর্দা স্বরূপ রয়েছে। সেটাকে যখনই তুমি সরাতে পারবে, সাধু সঙ্গ করতে পারবে, ভাগবত কথা শ্রবণ করবে, নিজেকে জানতে পারবে, সেদিন বুঝতে পারবে কে তোমার আপন, কে তোমার পর। তাই তো বৈষ্ণব মহাজন বারবার জগৎ জীবকে বোঝাচ্ছেন, জীব কিচ্ছু নয়, মুখে করো হরিনাম, নয়নে দুফুটা কৃষ্ণ প্রেমের বাড়ি, আর নিজেকে সঁপে দাও গৌর চরণে। শ্রী গৌরাঙ্গে দুটি পদ যারি ধন সম্পদ, ভকতির আশা সে জানে, ভকতির আশা সেই তো জানে গো, সেই তো জানে গো, বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, যে যার গৌর চরণ ভাজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভাজে সেই তো জানে গো, চরণ ভাজে সেই তো জানে গো, জন গৌর চরণ ভাজে সেই তো জানে গো, ব্রজরসের রস সাধন সেই তো জানে গো, ব্রজরসের রস সাধন সেই তো জানে গো, ও গো সে জানে ভক্তি রস। যে জন গৌর চরণকে সম্পদ ভেবেছে সে জানে ভক্তি রস সার। শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করো। হরিনাম যদি করতে পারে, মহাজন বললেন দান ব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনাঞ্ছা যায় স্থিতা শাক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধনং জ্ঞানাধ্যাত্ম বস্তু ন আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশু। তার মানে এই জগতে যত ধর্মীয় কাজ আছে, শুভ কাজ, ভালো কাজ আছে, যত রকমের ব্রত আছে, আপনি যে কর্মই করেন না কেন তার পিছনে আপনি ভগবানের একটি আশীর্বাদ পান। তাই তো মা, দান করলে তার কৃপা হয়, ব্রত করলে কৃপা হয়, যজ্ঞ করলে কৃপা হয়, মায়ের পূজা, লক্ষ্মী পূজা, গণেশ পূজা, শক্তি সাধনা যাই করো না কেন সব কিছুর পিছনে ভগবানের একটা কৃপা হয়, তাই তো, মায়ের আশীর্বাদ হয়। কিন্তু যদি কোনো জীব হরিনাম করতে পারে, মহামন্ত্র জপ করতে পারে, সারাদিন ব্যাপী হরিনাম বদনে যদি জপ করা যায়, শাস্ত্রে বললেন জগতে যত রকমের শুভ কাজ, ভালো কাজ আছে, ধর্মীয় কাজ আছে, সেই কাজের আলাদা আলাদা পুণ্য আছে।
কিন্তু সমস্ত রকমের পুণ্য একসঙ্গে যোগ করলে একমাত্র হরি নামেই সেই ফল লাভ করা যায়। নিতাই গৌর হরি বল। তার মানে জগতে যেটাই তুমি করো না কেন তাতে আলাদা আলাদা পুণ্য আছে, কিন্তু হরিনাম করলে সমস্ত রকমের ফল একসঙ্গে লাভ করা যায়। মহামন্ত্র, তা মহামন্ত্র কলিজীবের নাম ছাড়া জীবের আর গতি নাই, হরিনাম ছাড়া জীবের গতি নাই। তা কলিহত জীবের যে মহামন্ত্র হরিনাম প্রভু দিয়েছেন, এই হরিনাম এই মহামন্ত্র জীব যদি শ্রবণ করে তাতেও মঙ্গল, জীব যদি গায় তাতেও মঙ্গল। তা আজ আমরা লীলা থেকে জানবো যে হরিনাম শুনলে কি উপকার আর হরিনাম গাইলে কি উপকার। এই যে আপনারা শুনছেন এতেও কিন্তু মঙ্গল। যখন গাইছেন এভাবে কাজ করুন, তাই না? বসে থাকলে হরিনাম শুনলে কি উপকার, শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। হরিনাম হরিনাম শুনলে কি উপকার, কি বলছে মহাজন পদাবলীতে? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা করুণাময় ভক্তকে পরীক্ষা করছে পদে পদে। সুদামা দেখ ভাই, তোকে একটা কথা বলি, তুই যদি একবার খাস দ্বিতীয়বার আমি আর তোকে দেব না, তাই তুই একবারই খাবি, আগে কি পরে বল। সুদামা বলছে, কানাই এমন কথা বলিস না, তোর বদনের উচ্ছিষ্ট আমার জন্য একটু রাখিস, সে যে বহুদিনের স্বাদ, আমি তোর মুখে রেঠো সেবা করব। আমরা সবাই জানি মা, ভগবান সেবা করলে সেই প্রসাদ যে কি মধুর, কি অমৃত, কি স্বাদ, কত সুস্বাদু। তাই বলছি কানাই একটুখানি আমার জন্য রেখে দিস। কানাই বলছে বেশ, দিতে আমি পারি, একটা শর্ত আছে, আমাকে কিছু দিতে হবে। তুমি যদি কিছু দিতে পারো তবে আমি তোমার জন্য উচ্ছিষ্ট রেখে দেব, না হলে তুমি দুবার খাবে আমি একবার খাবো, তা হবে না। এই যে পদটা আমরা শুনছি মা, কৃষ্ণের প্রিয় সখা উদ্ধবের লেখা এই পদ। তখন সুদামা বলছে, কানাই দেবার মতো আমার আর কি আছে বল। আসার সময় আমার মা আমাকে সাজিয়ে দিয়েছিল, সারা অঙ্গে যে অলংকার আছে এগুলো তুই সব নিয়ে নে, চিন্তা করো।
আমার দেহে যা গহনা অলংকার আছে সব তুই নিয়ে নে, কিন্তু তোর উচ্ছিষ্ট আমার জন্য একটু রেখে দে কানাই। জরা নামে ব্যাদের হাতে তার প্রাণ গেল। তাহলে মা, আমরা শুধু আমাদের কথা ভাবি। শ্রীধাম নবদ্বীপে গৌরহরির বামে যে সহধর্মিনী মা বিষ্ণুপ্রিয়া মাত্র 2টি বছর ভগবানের সঙ্গ পেয়েছে, 13 থেকে 15, এই 2 বছর মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে পেয়েছেন। 15 বছর বয়সে যখন মা বিষ্ণুপ্রিয়ার, তখন থেকে চিরতরে গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেই থেকে মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখে সারাদিন গৌর 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 জপ করত। প্রত্যেকটা শব্দের শেষে একটা করে তন্ডুল আলাদা করে রাখত। দিনের শেষে যতটুকু তন্ডুল হতো কোনো রকমে রন্ধন করে সিদ্ধ করে লবণ শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়ির যে কাজের লোক ছিল ঈশান, তাকে খাওয়াতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন? প্রাণটা যদি বেঁচে না থাকে তাহলে প্রভুর সেবা করব কি করে? যে প্রকৃত ভক্ত হয় সে কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না। আজ ভগবান কৃষ্ণচন্দ্র সবাইকে ত্যাগ করে বৃন্দাবনবাসীকে ছেড়ে চলে গেল। তার তো দায়িত্ব ছিল পিতা বসুদেব মাতা দেবকীকে উদ্ধার করা, কংসকে বধ করা। যখন মথুরায় চলে গেল, গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে গেল। কৃষ্ণহারা বৃন্দাবন হাহাকার পড়ে গেল। সবাই পাগলের ন্যায় ছুটে বেড়ায়, সখাগণ আর যায় না বনে, গাভীরা তৃণ সেবা করে না। কৃষ্ণের প্রিয় সখা সুদামা পাগলের ন্যায় পথে পথে কানাই 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 বলে ডাকে। এদিকে সুদামার পিতা মটুকমণি চিন্তা করলেন, ছেলে যদি পাগল হয়ে যায়, যে প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, কি করা যায় এখন, করণীয় কি? মনে মনে ভাবলেন, যেখানে কানাই আছে সেখানে আমার ছেলেকে রেখে আসি। আছে কোথায় কানাই? সব জায়গায় খুঁজছি, কিন্তু কানাই কোথায় আছে খুঁজে পাচ্ছে না। সুদামা পাগলের ন্যায় খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে কোথায় আছে। এই সুদামাকে রাম অবতারে রামচন্দ্রের ভাই, যার নাম ভরত, হরি বল, এতটা ভালোবাসতো প্রভু রামচন্দ্রকে, 14 বৎসরের জন্য বনে গিয়েছিল মা। দেখুন, ভরত কিন্তু জানতো না যে দাদাকে বনে পাঠানো হয়েছে, তারই মাতা তাকে বনে পাঠিয়েছে, এটা কিন্তু ভরত জানতো না। কিন্তু ভরতের দুঃখটা কোথায় দেখুন, সে যখনই ফিরে এসেছে, মামার বাড়ি থেকে ফিরে এসেছে, এলাকাবাসী সবাই ভরতকে কথা শোনাচ্ছে যে তুমি কেমন ভাই, তোমার জন্য রামচন্দ্র বনে চলে গেল। আদৌ তো সে কিছু জানতো না। কত কথা শুনতে হয়েছে তাকে, চরণ ধরে মিনতি করেছে, দাদা তুমি ফিরে চলো, কিন্তু আসেনি প্রভু রামচন্দ্র। ভাই, যতদিন 14 বৎসর পূর্ণ না হবে পিতৃবাক্য আমি লঙ্ঘন করতে পারবো না। তাই প্রভুর চরণ পাদুকাখানি নিয়ে সিংহাসনে রেখে, আসনের সিংহাসনের নিচে বসে, সেখানে বসে 14 বৎসর রাজত্ব করেছিলেন এই ভরত। সেই কিন্তু এই সুদামা। কানাইকে প্রাণের থেকে বেশি ভালোবাসে। সেই কানাই কানাই বলে পাগলের ন্যায় ঘুরছে দেখে মটুকমণি চিন্তায় পড়ল। সুদামার বাবার নাম মটুকমণি। চিন্তা করছে, কোথায় আছে কানাই, সেখানে গিয়ে আমার ছেলেকে রেখে আসি, তাহলে আমার সন্তানও ভালো থাকবে, কানাইও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। তাই চারিদিকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। মহাজন বলছে, দেখো দেখো, বৃন্দাবনী নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনী নাই কৃষ্ণ, মথুরাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, আহা মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, বৃন্দাবনে নাই, মথুরাই নাই, দ্বারকাই নাই, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই,
বৃন্দাবনে নাই, মথুরায় নাই, আবার দ্বারকাতেও নেই। তাহলে গেল কোথায়? বৃন্দাবনবাসী জানে যে কানাই মথুরায় গেছে, কিন্তু মথুরাতেও নেই। মথুরায় কংসকে বধ করে সবাইকে মুক্ত করে দিয়ে সেখান থেকে গোবিন্দ আর বৃন্দাবনে না এসে সোজা চলে গেলেন গুরুকুলে। নিতাই গৌর হরিবোল হরিবোল। ভগবান যাচ্ছেন কোথায়? গুরুকুলে শিক্ষা নেবার জন্য। স্বয়ং ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সবাইকে শিক্ষা দেন, তিনি যাচ্ছেন শিক্ষা নিতে গুরুর কাছে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি চলিলে জীবকে শেখানো না যায়। দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে আপনাদের? হয়েছে নেওয়া? মন্ত্র হরিবোল হরিবোল। তাহলে দীক্ষা শিক্ষা নেওয়া হয়েছে, তাই তো? মন্ত্র জপ করা হয়, ভুলে যাননি তো? হয়তো হয়তো যেদিন মন্ত্র দিয়েছিল মনে মনে ভেবেছেন বাবা এই মন্ত্র এখানেই থাক, নিয়ে যাওয়ার দরকার নেই। মনে আছে তো? জপ না করলে ফল পাওয়া যাবে না। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন, ক্রমে ক্রমে বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদি যায়, ব্রহ্মাণ্ড ভেদি তারপর গোলক ব্রহ্মাণ্ড পায়, তার উপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তাহলে গুরুমন্ত্র সবার আছে জানা, তাই তো? গুরু কৃপা ছাড়া তো সম্ভব নয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সমরে অকারণ। আশ্রয় করতে হবে। এখন গুরুকুলে গেছেন ভগবান কৃষ্ণ, সঙ্গে আছেন কে? বলাই দাদা। খবর পেল বৃন্দাবনবাসী যে কানাই এসেছে শান্তিপনি মুনির আশ্রমে। খবর পাওয়া মাত্রই এবার সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছেন গুরুকুলে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। বহুদিন পর ভাই কানাইকে পেয়ে সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে। সমস্ত শিষ্যরা দেখছে। এমন সময় গুরুদেবকে আসতে দেখে বলছে, এই চুপ, তোরা বস 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 বস, এই সবাই বস। এই গুরুদেব আসছে। গুরুদেব ভিতরে প্রবেশ করলেন মা পাঠশালাতে। পাঠশালার ভিতরে প্রবেশ করে বলছে, তোমরা সবাই কুশলে আছো? হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব। সবাই ভালো আছো? ভালো। তা বলো দেখি, শুনলাম নাকি আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এলেন? আমরা 3 জন। এই তো 3 জন। কই দেখি হাত তোলো। এই যে আমিও গুরুদেব। তোমরা 3 জন আমার পাঠশালায়, তাই তো? হ্যাঁ। শিক্ষা অর্জন করবে। তা কি শিক্ষা নেবে তোমরা? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই তোমার নাম? কৃষ্ণ। কৃষ্ণ। ভালো করে দেখুন, কৃষ্ণ চিনতে পারছেন তো? হ্যাঁ গুরুদেব, আমার নাম কৃষ্ণ। জেনে রাখুন কৃষ্ণ। আর তোমার নাম কি? আমার নাম সুদামা। এই যেদিকে এসো। তোমার নাম কৃষ্ণ? দেখে তো মনে হচ্ছে না। কাজ জোরে, আমার নাম কৃষ্ণ। কি ছিরি দেখুন কৃষ্ণের। এই যে কৃষ্ণ, এখানে দাঁড়াও। এই যে তোমার নাম কি? আমি যে বললাম গুরুদেব বলরাম। বলরাম। আচ্ছা আচ্ছা। তা তুমি কি কি অধ্যয়ন করবে, কি শিক্ষা নেবে? ওই তো আমি ধনুর্বিদ্যা শিখতে চাই গুরুদেব। এই যে এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? আমি হাতে চালাতে চাই না গুরুদেব, ধনুর্বিদ্যাও শিখতে চাই না। কি শিক্ষা নেবে তুমি? গদা বিদ্যাও শিখতে চাই না, আমি রাজনীতি শিখতে চাই গুরুদেব। আমি রাজনীতি শিখবো। হরি বল। তুমি রাজনীতি শিখবে? আচ্ছা বেশ। আর তুমি কি শিক্ষা নেবে? বেদ অধ্যয়ন। বেশ। যারা বেদ অধ্যয়ন করে তাদের কি বলে মা? যারা বেদ পাঠ করে কি বলে তাদের? বিপ্র।
জন্ম যায়তে শূদ্র সংস্কারে না দ্বিজ বেদ পাঠেত ভবেদ বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রহ্ম। ব্রহ্মত্ব জ্ঞান যদি কারোর থাকে, সে যে কুলেই জন্ম নিক না কেন, সে কিন্তু জাতিতে ব্রাহ্মণ হতে পারে। তা শিক্ষা হচ্ছে কেউ বেদ অধ্যয়ন, কেউ ধনুর্বিদ্যা, কেউ রাজনীতিবিদ্যা, গুরুকুলে সমস্ত রকমের শিক্ষা দেওয়া হচ্ছে। হঠাৎ একদিন গুরুমা ডাকছেন সুদামাকে। সুদামাকে গুরুদেব বলেছেন, শোনো সুদামা, তুমি শিক্ষা নিচ্ছ ঠিক আছে, যেহেতু তুমি বেদ পাঠ করছো, বেদ অধ্যয়ন করছো, বেদ শিক্ষা যারা গ্রহণ করে তাদের বদন হয় কি ব্রহ্ম। এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, কখনো অন্যায় করবে না, ভুল করবে না, পাপ করবে না। কেমন? তাহলে রুমা বলছে, সুদামা শোনো, শুধু শুধু শিক্ষা নিলে হবে না, কিছু রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে, যাও কিছু বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। আর শোনো, তুমি একা একা যাবে কেন, সাথে করে কানাইকে নিয়ে যাও। আর কিছু ভিজে ছোলা তোমার আঁচলে বেঁধে দিচ্ছি, যদি খিদে পায় তোমরা দুজনে সমান ভাগে ভাগ করে খাবে। এখন সুদামাকে যখন এই ছোলাটা বেঁধে দিয়েছে, আর সুদামার আনন্দ ধরছে না, তার কারণ কি, সঙ্গে কানাইকে নিয়ে যেতে বলেছে, সে তো কানাইকে ভালোবাসে। মনের আনন্দে কানাইকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে দেখো আনন্দিত মনে। হরিবল হরিবল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না। মনের আনন্দে ভক্ত আর ভগবান দুজনে যাচ্ছেন কাঠ কোড়াতে। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান কত সুন্দর ভাবে বালক রূপে আজ ভক্তর সাথে সাথে যাচ্ছে কাঠ কোড়াতে। এই তো হচ্ছে ভগবান বাবা। ভক্ত কেমন করে ভগবানকে বেঁধে রাখতে পারে দেখো। সুদামা কানাইকে এত ভালোবাসে, বৃন্দাবনে মা যশোমতী গোপালকে এত ভালোবাসতো, গোপাল নিজে যে ভগবান সেই জ্ঞান তার শূন্য হয়ে সেও কিন্তু মায়ের সঙ্গে সমানে লীলা করে গেছে। একজন বসেছে উপরের ডালে, একজন বসেছে নিচের ডালে। কানাই বসেছে নিচের ডালে, সুদামা বসেছে উপরের ডালে। বেশ খানিকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে বলে মনে মনে চিন্তা করছে, তাই তো এত বৃষ্টি, কি করব, এক কাজ করি, মা যে ছোলা পাঠিয়েছিল সেটা না হয় একটু খাই। তাই মনের আনন্দে সুদামা আঁচল থেকে সেই ছোলাগুলো বের করে মুখে দিতে যাবে, হঠাৎ চিন্তা করলো মা যে বলেছিল কানাইকে দিয়ে খেতে, কানাইকে তো দিতে হবে, কিন্তু দেবো কি করে, ও তো নিচের ডালে বসে আছে। ভাবছে এক কাজ করি, এখন তো আমি খাই, আর ওর জন্য একটু রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। এই ভেবে মুখে দিয়েছে মা, একটা দুটো মুখে দিয়েছে, আর দুটো একটা করে ছোলা, ছোট তো তারা বয়সে ছোট, এখন বৃষ্টিতে ভিজে গেছে, একটা একটা করে মুখে দিচ্ছে, আর এদিকে দুটো একটা করে ছোলা নিচে পড়ে যাচ্ছে। যখন পড়ছে নিচে, কানাই যে ডালে বসে আছে, কানাইয়ের সামনে দিয়ে ছোলাগুলো নিচে পড়ছে। কানাই দেখছে ছোলা নিচে পড়ছে মানে নিশ্চয়ই সুদামা ছোলা খাচ্ছে, কিন্তু মা যে বলেছিল আমাকে দিয়ে খেতে, ও তো আমাকে দিল না। হঠাৎ গোবিন্দ চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু, সুদামা। বল কানাই, আমার প্রচন্ড খিদে পেয়েছে ভাই, মা যে ছোলা পাঠিয়েছিল আছে, দে না, প্রচন্ড খিদে পেয়েছে, দে। সুদামা বলছে দাঁড়া দিচ্ছি। যেই না আঁচলের দিকে লক্ষ্য দিয়েছে, দেখছে ছোলা আর নেই, কিছুটা পড়ে গেছে, কিছুটা সে খেয়েছে। কি করব এখন, বলবো কি ওকে? আমি তো ওকে কথা দিয়েছিলাম ওকে দিয়ে খাবো, কিন্তু একটা ছোলাও তো নেই, বলবো কি? ও যদি জানতে পারে আমি খেয়েছি কিন্তু ওকে দিলাম না, তো কষ্ট পাবে, এখন কি বলবো আমি? তাই নেই কথাটা না বলে একটু ঘুরিয়ে, একটু ছলনার আশ্রয় নিয়ে কানাইকে বলেছিল, জানিস কানাই,
জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে মনে হয় কোনো কাঠের সঙ্গে আমার আঁচলের বাঁধনটা খুলে গিয়ে সব ছোলা নিচে পড়ে গেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, বন্ধু তুই নিজে ছোলা খেলি, নিজে ছোলা বসে বসে খাচ্ছিস, আর আমাকে বললি কি না সব পড়ে গেছে, মিথ্যা কথা বললি তো। বেশ, এই দিন নয়। দেখুন মা, আমরা মানুষের চোখের আড়ালে অনেক পাপ করতে পারি। মানুষ যদি দেখতে না পায় বাবা, অনেক সময় আমরা মিথ্যা কথাও বলি, কিন্তু এটা জেনে রাখবেন, এখানে যিনি বসে আছেন পরমাত্মা রূপে, তার অজানা কিছু থাকে না। তাই আজ তুমি মিথ্যা কথা বলছো ঠিকই, এই মিথ্যার ফল কিন্তু তোমাকে পেতে হবে, যখনই হোক ভোগ তোমাকে করতে হবে। তাই গোবিন্দ বলছে, বেশ সুদামা, তাহলে আর কি করা যাবে? আর মনে মনে বলছি, এই যে মিথ্যা বললি, এর সাজা আমি তোকে দেব। কিছু না বলে কিছু সময় পর কাঠ কুড়িয়ে ঘরে ফিরে এলো আশ্রমে। ঠিক তার পরের দিন গোবিন্দ ডাকছে সুদামাকে, বন্ধু এদিকে আয়, তুই আমাকে ভালোবাসিস তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি। কতটা? প্রাণের থেকে বেশি। আচ্ছা, এতই যখন ভালোবাসিস, আজ আমি তোর কাছে কিছু চাইবো, আমাকে দিবি? নিশ্চয়ই দেব। বল কি নিবি তুই? আমার প্রাণটা নিবি? আমি প্রাণটাও দিয়ে দিতে রাজি। না না, প্রাণ কি করব? শোন, ওই দেখ রন্ধনশালায় না গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি। জানা ভাই, আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছি, এই ব্যাপার, নাড়ু খাওয়ার শখ হয়েছে, তাতে আর চিন্তা কিসের? আমি এক্ষুনি মাকে বলবো, মা আমাকে দেবে, আমি তোকে দিয়ে দেব। না না, বলে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? কানাই, আমি তো চুরি বিদ্যা জানি না ভাই, তুই তো জানিস আমি বেদ অধ্যয়ন করি। গুরুদেব আমাকে বলেছে এই মুখে কখনো মিথ্যা বলা যাবে না। একটু অপেক্ষা কর, তুই তো নাড়ু খাবি, এই তো তোর কথা। সে আমি মাকে বলে আনি আর যেভাবেই আনি। না, হবে না, এ কথা বললে হবে না। যদি তুমি আমায় ভালোই বাসো, আমার জন্য প্রাণ দিতে চাও, তাহলে দুটো নাড়ু আনতে পারবে না? এ তোমার কেমন বন্ধুত্ব? যেই না বলা মা, সুদামা বললেন, বেশ। কানাই, জীবনে কোনোদিন আমি চুরি করিনি, আজ কিন্তু আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি। মনে রাখিস, এই দরজার কাছে বসে থাকবি, আমি নাড়ু নিয়ে আসতে যাব। যদি দেখিস কেউ আসছে, আমাকে একটু ইশারা করে জানাস, আমি সাবধান হয়ে যাব। তোর জন্য চুরি করছি কিন্তু, মনে রাখিস। বেশ বেশ, তুই যা। এই বলে যেই না সুদামাকে বিদায় দিয়েছে, সুদামা ঘরের ভিতরে গিয়ে নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে মা, হঠাৎ গোবিন্দ চিৎকার করে ডাকছে, গুরুমা, গুরুমা, শিগগির এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা নাড়ু দুটি হাতে করে নিয়ে ভয়ে থরথর করে কাঁপছে। ঘর থেকে ছুটে বাইরে এসে কানার কাছে দাঁড়িয়ে বলছে, বন্ধু, কোন অপরাধের সাজা দিলি তুই? কানাই রে, জানিস আমি তোকে অনেক ভালোবাসি। আজ জানি না তুই কেন মায়ের কাছে অকারণে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই রে, এই ছিল তোর মনে। জানিস কানাই, তুই যখন বৃন্দাবন ছেড়ে চলে যাস, আমি পাগলের মতো পথে পথে ঘুরেছি ভাই। আজ যখন তোর কাছে এলাম, মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি। কানাই রে, আমি বড় কষ্ট পেলাম বন্ধু। জানিস, মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না তুই ভগবান কিনা।
তুই আমার বন্ধু, এটুকুই আমি জানি। কানাই, যদি তুই সত্যি ভগবান হয়ে থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে তোর সামনে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমার জীবনে চলার পথে যত কষ্ট, যত বাধা, যত বিপদ, যত দুঃখই আসুক না কেন, যদি অভাব অনাটনে না খেয়ে দারিদ্রতার অন্ধকারে মরেও যায়, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইব না। কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম, কোনোদিন তোর কাছে কিচ্ছু চাইব না আমি। গোবিন্দ মৃদু হেসে বললেন, সুদামা, তুই যদি এমন প্রতিজ্ঞা করিস, আজ আমিও প্রতিজ্ঞা করলাম, তুই যতদিন আমার কাছে কিছু না চাইবি, আমিও তোকে দেব না। কি কঠিন প্রতিজ্ঞা হলো মা! ভক্ত ভগবানের লড়াই। ভক্তি কাকে বলে দেখুন, দুজন দুজনকে তো ভালোই বাসে, কিন্তু প্রতিজ্ঞা কি? জীবনে তোর কাছে কিছু চাইব না, তার প্রতিজ্ঞা তুই না চাইলে তোকে দেব না। কি অপূর্ব লীলা! কিছুদিন পর সুদামা চলে গেল নিজের ঘরে, গোবিন্দ চলে গেল দ্বারকায়, রাজা হয়ে বসে রইলেন। আর এদিকে ঘরে ফেরার পর তার পিতা মটকমণি, তিনি গর্বের সহিত সবাইকে ডেকে বলে, দেখো আমার ছেলে মস্ত বড় বিপ্র পণ্ডিত, এর মতো সন্তান এই জগতে কার আছে বলো? এলাকাবাসী সবাই গর্ববোধ করে, ঠিকই তো, সুদামা আমাদের পাড়ার গর্ব, সুদামা আমাদের পাড়ার অহংকার, খুব ভালো হয়েছে, মস্ত বড় পণ্ডিত হয়েছে সে। অন্যান্য শিশুদেরকে একটা পাঠশালায় শিক্ষা দিয়ে সুদামা সেখান থেকে অর্থ উপার্জন করে। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, বিবাহ হয়েছে সুদামার। বিবাহ হবার পর মনের আনন্দে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কেটে যাচ্ছে মা। ভগবান কৃষ্ণ দ্বারকায় গিয়ে সেখানে দ্বারকা রাজত্ব করছেন, আর এদিকে সুদামা তার পরিবারকে নিয়ে, সন্তানদের নিয়ে পাঠশালা থেকে যে কড়ি পাচ্ছে, যে অর্থ পাচ্ছে, তাতেই দিন কেটে যাচ্ছে। কিন্তু ভগবান যে কিভাবে কখন কাকে পরীক্ষা করে কে বা জানে। তার মনে কখনই যে পরীক্ষা আসবে, ভক্তকে পরীক্ষা করবে, যদি কেউ বুঝতে পারে তো ভালো, বুঝতে না পারলে সে যে পথ হারাবে মা। সুদামা মনে মনে কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম। এদিকে ভগবান কৃষ্ণ সুদামার সেই প্রতিজ্ঞার কথা মনে করে একদিন নিরজনে ভাবছে, বন্ধু তুই যে এত বড় প্রতিজ্ঞা করেছিস, তুই আর কখনো আমার কাছে আসবি না, কিন্তু তুই যাতে আমার কাছে আসতে পারিস তার ব্যবস্থা আমাকেই করতে হবে। কি করেছে? ভক্তকে পরীক্ষা করার জন্য তার জীবনের যত সুখ আছে একটু একটু করে সব কেড়ে নিচ্ছে। সব যখন হারিয়ে যাবে তখন তো গোবিন্দ ছাড়া আর গতি হবে না। আমাদের কাছে যখন কিচ্ছু না থাকে মা, পথের জগতের সমস্ত সুখ কেড়ে নিতে চাইছে সুদামার কাছ থেকে। কেন? ভগবান যে ভক্তকে পরীক্ষা করে যাচ্ছে মা। আপনি যদি মনে করেন ভগবানকে আমি ভালোবাসি, আমার এত কষ্ট কেন? ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। যে আমাকে ভালোবাসবে আমি তো তাকে পরীক্ষা করবই। আজ সুদামাকে পরীক্ষা করছে কিভাবে? সবার আগে কেড়ে নিল তার মাতা পিতাকে। মাতা পিতা বিয়োগ হয়ে যাবার পর সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে।
সংসারে ছেলে মেয়ে সন্তান স্ত্রী সকলের মুখের অন্ন যোগান দিতে গেলে তাকে তো কর্ম করতে হবে। পাড়ার ভিতরে যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়, সেখান থেকে যে কড়ি পায়, যে অর্থ পায়, তাতে কোনো রকমে দিন কেটে যায়। ভগবান দেখলেন এটাও আমাকে কেড়ে নিতে হবে, পাঠশালাটা বন্ধ করতে হবে। দেরি না করে বাবা পাঠশালাটা বন্ধ করে দিল। ভগবান যখন পাঠশালাটাও বন্ধ করে দিল, সুদামার আর উপায় কি? সে তো চুরি ডাকাতি করতে পারবে না, কি করবে পরিবারকে নিয়ে? অবশেষে ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিল, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ 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 কৃষ্ণ। ভক্তের বোঝা তো ভগবানই বয় বাবা। হরিদাসের অঙ্গে যখন চাবুকের আঘাত পড়ছে, হরিদাসের মুখে কৃষ্ণ 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 কৃষ্ণ। পাইক পেয়াদা জিজ্ঞাসা করছে, তোমাকে এত মারছি কিন্তু তুমি এত জোর পাচ্ছ কোথা থেকে? অঙ্গ থেকে রুধির ঝরছে, তবু কৃষ্ণ নাম করছো তুমি, পাচ্ছ কোথা থেকে এত শক্তি? হরিদাস ঠাকুর বলছি, আমার অঙ্গের আঘাত আমি তো কিছু বুঝতে পারিনি, কারণ আমি যার নাম করছি সেই তো আমাকে শক্তি দিচ্ছে। ভগবান হরিদাসকে বুকে জড়িয়ে ধরে যত চাবুকের আঘাত, সে তো ভগবানের পিঠেই পড়ছে। ভক্ত যদি নিজেকে ভগবানের কাছে সঁপে দেয় মা, তার সমস্ত কিছু ভার যে তার কাঁধে পড়ে যায়। বুকে জড়িয়ে ধরেছে হরিদাসকে, আর যত পাইক পেয়াদার চাবুকের আঘাত পড়ছে সব ভগবানের পিঠে। হরিদাস ঠাকুরকে দেখিয়েছিলেন, মহাপ্রভুর কাছে যখন হরিদাস ঠাকুর যান, মহাপ্রভু বলেছিলেন, দেখো হরিদাস, তোমার অঙ্গের যে চাবুকের আঘাত সবই যে আমার পিঠে পড়েছে। হরিবল হরিবল। সুদামা যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে শ্বাসে প্রশ্বাসে জপ করে, আর সুদামার মতো প্রিয় ভক্তকে কাছে পাওয়ার জন্য গোবিন্দ নয়নের জলে বুক ভাসিয়ে দ্বারকায় কাঁদে। এই তো ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম। অন্তর থেকে ভালোবাসো, হৃদয় দিয়ে ভালোবাসো। ভগবান কিছুই চান না, অর্থ দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না মা। পাওয়া যায়? টাকা পয়সা দিয়ে ভগবানকে বাঁধতে পারবেন? এহ জগতের কোনো কিছু দিয়ে তাকে পাওয়া যাবে কি? যাবে না। ভগবান বললেন, জীব যদি একটা ফুল দিয়ে আমাকে ডাকে, আমি সেই ডাকেই সাড়া দেব। দেবর্ষি নারদ বললেন, ফুল না থাকলে কিভাবে ডাকবে? তুলসী পাতা। তাও যদি না পাওয়া যায়, গঙ্গার জল। ভগবান বললেন, গঙ্গার জল দিয়ে ডাকতে পারবে না, আমি তার ডাকে সাড়া দেব। প্রভু, যদি গঙ্গার জলও সে না পায়, তাহলে কি উপায় তোমাকে ডাকার? বললেন, আর কোনো প্রয়োজন নেই, কোনো কিছুরই আমার প্রয়োজন নেই। ভক্ত যদি ভালোবেসে আমাকে, তার যে দুটি নয়ন আমি দিয়েছি, প্রত্যেকটি জীবকে যে দুটি নয়ন দিয়েছি, এই দুটি নয়নের মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই যমুনা। জীবই যদি মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, সারা জীবন সংসারের জন্য আমরা কাঁদি মা, আর ভগবানের জন্য যদি দুফোঁটা বাড়ি বরিশন করা যায়,
প্রভু বললেন, আমি জগতে সব কিছু সইতে পারি, ভক্তের চোখের জল সইতে পারি না। ভক্ত যদি কাঁদে আমি সইতে পারি না। তার প্রমাণ বাবা, 5 বছরের ছোট্ট শিশু প্রহ্লাদ সাগরের পাশে বসে নয়নের জলে মুখ ভাসিয়ে কেঁদেছিল, হে প্রভু একবার দেখা দাও। যতবার তার পিতা প্রাণে মারতে গেছে ততবার প্রভুকে স্মরণ করেছে। আর সেই ছোট্ট 5 বছরের ছেলে প্রহ্লাদ যখন তার পিতা তাকে বারবার প্রাণে মারতে যায়, নরসিংহ মূর্তি ধারণ করে এমন উন্মাদ পাগল হয়ে গিয়েছিলেন ভগবান ভক্তের জন্য যে কিছুতেই তাকে শান্ত করা যাচ্ছিল না। আমার ভক্তকে মেরেছে, আমার ভক্তকে কষ্ট দিয়েছে। হিরণ্যকশিপুকে বধ করবার পর যখন সবকিছু ধ্বংস করে দিচ্ছে, ক্ষয় করে দিচ্ছে, লয় করে দিচ্ছে, তখন সমস্ত দেবদেবীরা বলেছিল, প্রহ্লাদ তোমার জন্য আজ প্রভু পাগল হয়ে গেছে, একমাত্র তুমিই পারো তোমার প্রভুকে শান্ত করতে। তাই সেই নরসিংহর সম্মুখে যখন প্রহ্লাদ দাঁড়িয়েছিল তখনই নৃসিংহদেব শান্ত হয়। এমনই ভগবান, ভক্ত ছাড়া আর কিছু জানে না। ভক্ত মাতা, ভক্ত পিতা, ভক্ত আমার গুরু। আদর করে নাম দিয়েছে আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। যদি কোনো জীব দুফোঁটা বাড়ি বরিশন করে জানাতে পারে, দয়াময় আজ থেকে তুমি আমার আর আমি তোমার, তোমার চরণে তুমি আমাকে দাস করে গ্রহণ করো। যদি জীব বলতে পারে, দুটি নয়ন জলে ধুইয়ে দেব প্রভু তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ।
সুদামা পথে পথে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। দেখতে দেখতে সুদামার বলতে যা ছিল মা, পিতৃ সম্পদ বলতে যা কিছু ছিল, একটু একটু করে সব শেষ হয়ে গেল, আর কিছু নেই। স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে গাছতলা সার করলেন। ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যাচ্ছে বাবা, মুখে কৃষ্ণ 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 কৃষ্ণ, মুখে নাম করছে। একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, যার নাম সর্বদাই জপ করো, শুনেছি সে নাকি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি তোমার প্রিয় বন্ধু। তুমি তো জানো স্বামী আমাদের কিছুই নেই, তা যে মস্ত বড় রাজা, যে ভগবান, সে তোমার বন্ধু, তুমি কি পারো না তার কাছ থেকে আমাদের জন্য, সন্তানের জন্য কিছু নিয়ে আসতে? সুদামা বললে, কি বলছো সুশীলা? যার জন্য আমি কিছু করতে পারি না, আজ আমার দুর্দিনে আমি তার কাছে গিয়ে হাত পাতবো? বন্ধু হয়ে বন্ধুর কাছে হাত পাতি কেমন করে? পারবো না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি ওর কাছে কিচ্ছু চাইতে পারবো না। সুশীলা, তুমি আমাকে এমন কথা বলো না। সুশীলা বললেন, স্বামী, তুমি যদি চাইতে না পারো বেশ। সুশীলা কিন্তু ধনী পরিবারের কন্যা মা, সে শিবের পূজা করতেন আর মহাদেবের কাছে কামনা করতেন, হে প্রভু, যদি কখনো আমাকে সংসার দাও, পরিবার দাও, এমন সংসারে দেবে আমায়, স্বামীর যদি অর্থ না থাকে দুঃখ নেই, স্বামী যেন সত্যবাদী হয়, সে যেন কখনো অন্যায় না করে, মিথ্যা কথা না বলে। যা চেয়েছে মহাদেবের কাছে পেয়েছেও তাই। সুদামা সৎ, সে কখনো ভুল কাজ করে না, কখনো পাপমূলক কাজ করে না। কিন্তু আজ দুঃখের দিন, দুর্দশা, এমন দুর্দশা, এহেন দুরবস্থাতে তার স্ত্রী বলছে, স্বামী, তোমাকে একটা কথা বলি, তুমি তার কাছে যদি কিছু চাইতে না পারো বেশ, চাওয়ার দরকার নেই। আচ্ছা স্বামী, তোমাকে দেখলে মনে হয় আমার, তুমি যাকে এত ভালোবাসো তাকে দেখার জন্য নিশ্চয়ই তোমার মন কাঁদে, কথা কি ঠিক? সুশীলা, ঠিকই বলেছ। কতগুলো বছর চলে গেল, আমি কানাইকে দেখতে পাইনি। আমার বহু স্বাদ হয় ওকে যদি একবার দেখতে পেতাম, কিন্তু দেখো কোথায় আমি কাঙাল বন্ধু, আর সে কোথায় দ্বারকার রাজা। আমি তাকে মনে রাখলে কি হবে? সে কি আর আমার কথা মনে রেখেছে? স্বামী, যাকে তুমি নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, সে তোমাকে ভুলবে কি করে? এমন কথা বলো না। আমার মনে হয় তুমি একটু হলেও শান্তি পাবে যদি তার মুখ দেখতে পারো। স্বামী, যাও, যাও না, একবার গিয়ে দেখে এসো তাকে, তোমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে এসো। তার সঙ্গে দেখা হলে, তার সঙ্গে একটু সময় কাটালে, এত কষ্ট তোমার একটু হলেও তো শান্তি পাবে। যাও। সুশীলা, তুমি বলছো যেতে? হ্যাঁ, আমি তো বলছি, তুমি নিশ্চিন্তে যাও। কিন্তু স্বামী, যাবে তো খালি হাতে যাবে? সুশীলা, কি করব বলো, কিছুই তো আমার নেই। এতগুলো বছর পর যে আমি যাব, আমি কি করব? স্বামী, আমি যদি কোনো ব্যবস্থা করতে পারি, পারবে? সুশীলা, পারবে তুমি? যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। কিছু
প্রাণের বন্ধু কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে আমার কি? প্রাণের বন্ধু কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? ওই না আহা তবে সে করিতে পারি তার গায়ে গমাবে, তবে সে করিতে পারি তার গায়ে গম। পারবে সুশীলা আমার জন্য কিছু উপায় করতে, বন্ধুর জন্য কিছু সেবার বস্তু আনতে? স্বামী তুমি অপেক্ষা করো, আমি দেখছি কিছু করা যায় কিনা। চিন্তা করুন মা, আজ সুশীলা গোবিন্দ সেবার জন্য সুদামা এবং তার সন্তানদেরকে গাছতলাতে রেখে নিজে বসন অঞ্চল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। কার জন্য? ভগবানের জন্য। কোনো ভক্ত যদি দ্বারে দ্বারে ভিক্ষা করে আমরা অনেক সময় তাদেরকে উপেক্ষা করি, বলি না যাও যাও এখন হবে না, যাও যাও আমার হাত খালি নেই, এখন ভর দুপুরে কেন এসেছো, এখন ভিক্ষা হবে না, আমরা ফিরিয়ে দিই, তাই তো মা? কিন্তু জেনে রাখবেন কখন ভগবান আপনার দ্বারে কোন বেশে আসে, কখন আপনার কাছে এক মুষ্টি ভিক্ষা চাই। জীবনের হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায় যদি কখনো আপনি কাউকে দান করেন। দান এমনই জিনিস, দান করার জায়গা না থাকলে তো দান করা যায় না মা। আজকে আপনার এলাকায় যদি গরিব দুঃখী না থাকে, তাহলে আপনার অনেক টাকা আছে, অনেক ধন সম্পদ আছে, কিন্তু দান করার জায়গা না থাকলে দানটা করবেন কোথায়? এই যে মানুষ বস্ত্র দান করে, অন্ন দান করে, কাদের করে? যাদের নেই তাদের কাছে দেয়। তাহলে বস্ত্র দানের জায়গা থাকলে তবে তো দান করতে পারবো। আর দান করলে কি হবে? আপনি ভগবানের একটা কৃপা পাচ্ছেন, আশীর্বাদ পাচ্ছেন, একটা পুণ্য অর্জন হচ্ছে আপনার। তাহলে পুণ্য অর্জনের একটা জায়গা চাই, পাত্র চাই। তাই কখনো ঘরে যদি দিন দুঃখী কাঙাল কাঙালিনী আসে, খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার যেমন সামর্থ্য, যেমন ক্ষমতা, আপনি যতটুকু পারবেন ফিরিয়ে না দিয়ে কিছু না কিছু দান করবেন। তাতে কিন্তু আপনারই লাভ, কারণ আপনারই কৃপা হবে, আপনারই পুণ্য হবে। যেমন পারবেন তেমন দেবেন, কিন্তু দান করবেন, ব্যর্থ করবেন না। আজ সুশীলা নিজের পরনের যে বসন আছে মা, সর্ব জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই, একটা মাত্র বসন, সন্তানদের অঙ্গে কোনো বস্ত্র নেই। আমরা তাদেরকে দেখে বলি না, আহা বড় বেচারা কাঙাল অসহায়, দেখো পথে পথে পাগলের মতো ঘুরছে, হরিনাম করছে, ভিক্ষা করে দিন কাটাচ্ছে। তাহলে ধনী প্রকৃত কি? তারা ভিক্ষা করছে আর বলছে, হে জীব তোমরা ভিক্ষা দাও, আমায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নগরবাসী, তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। বসুন, এখন আসবেন না, বসুন বসুন, পরে নেব, পরে। চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছেন? চলে যাচ্ছেন না তো? তাহলে এত তাড়া কেন? লীলার শেষে দেবেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী,
ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, নিত্য নতুন ভিখারির জ্বালায় কি গ্রাম ছেড়ে দিতে হবে? হ্যাঁ, এ আবার কোথা থেকে এলো? আগে তো কোনোদিন দেখিনি। তাই তো। এই যে কে তুমি? আগে তোমাকে কখনো তো দেখিনি। এক এক দিন এক এক নতুন নতুন ভিখারি কোথা থেকে উদয় হয়? যাও যাও যাও, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল মা। পাশের বাড়ি গিয়ে আবার বললেন সুশীলা, তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমার। সে বাড়িতে উকি দিয়ে বলছে, দেখ দেখ দেখ, এই বউটাকে চেনা চেনা মনে হচ্ছে। দরজা খুলছে না মা, জানালা দিয়ে উকি দিয়ে দেখছে আর বলছে, চেনা চেনা কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। আর ও তো সুদা মারবো, সুদা মারবো? দেখতে সুন্দর এখানে পাঠিয়েছে। দেখেছো কাণ্ড? হ্যাঁ, নিজে বোধহয় ভিক্ষা পায় না, তাই আজকে নিজে না এসে নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে এবারে ভিক্ষা হবে না। যাও যাও, অন্য তোমার বাড়িতে স্বামী যাও। সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা কথা বলে না, অন্যায় করে না, পাপ করে না, সৎ পথে চলে। তাহলে যার স্বামী এত ভালো সৎ, তাকে কেন ভিক্ষা করে খেতে হয় শুনি? শোনো, আমরা অনেক রোজগার করে জীবন কাটাই, তোমাদের মতো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাই না। যাও, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। আবার তাড়িয়ে দিল বাবা। সেখান থেকেও তাড়িয়ে দেওয়ার পর আর এক বাড়ি গেলেন, গিয়ে বললেন, দেখো ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী সত্যবাদী, সে মিথ্যা বলে না, আমি তার স্ত্রী, আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ কেন এসেছি জানো আমি? ওগো তোমাদের সবাই তো আর একই মনের মানুষ নয়। এলাকার মধ্যে অনেকেই কৃষ্ণ ভক্ত পরিবার থাকে। কয়েকজনের বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। কেন দিলেন? ওই যে শুনলেন যে আজকের ভিক্ষা নাকি কৃষ্ণ সেবায় লাগবে, গোবিন্দ সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে শুনে মনের আনন্দে কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে তার আঁচলে দিয়ে গেছে। সেই চিড়েগুলো নিয়ে বুকের মধ্যে করে মনের আনন্দে ঘরে ফিরে, মানে সেই গাছতলাতে এসে নিজের পরনের যে বসন আছে মা, তার থেকে কিছুটা অংশ বস্ত্র ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে বললেন, স্বামী আজকের এই ভিক্ষার একটি দানাও না তুমি সেবা করবে, না আমার সন্তানেরা সেবা করবে, না আমি সেবা করব। আজকে যার জন্য ভিক্ষা করেছি তার জন্য নিয়ে যাও। আহা, সুদামা বুক ভরা আশা নিয়ে মনের আনন্দে সুশীলা এবং তার সন্তানদের গাছতলাতে রেখে
যাচ্ছে গোবিন্দ দর্শনে। তার স্ত্রীর এহনো দশা, তার পরিবারের এহনো অবস্থা, গাছতলাতে কে রক্ষা করবে, কে দেখবে, তাদের কোনো আপদ বিপদ হলে কে দেখবে, সেদিকে কোনো চিন্তা নেই মা। তার একটাই চিন্তা, আমি যাচ্ছি বন্ধুর সঙ্গে দেখা করতে। সেই চিড়ির পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে চোখের জলে বুক ভাসিয়ে সুদামা যাচ্ছে। কি প্রেম, কি অপূর্ব ভক্তি, এমন ভালোবাসা, এমন শুদ্ধ প্রেম যদি না হয় তাহলে কি আর গোবিন্দের দেখা পাওয়া যায় গো? পথে যাচ্ছে কানাই কানাই বলে ডাকতে ডাকতে, কানাই রে, আমি তোর সেই কাঙাল বন্ধু, সেই বাল্যকালের বন্ধু, জানি না তোর মনে আছে কিনা। এতদিন তোকে আমি দেখিনি, তাতে যে কষ্ট আমার, কিন্তু তোর কাছে যাবার পরে যদি তুই চিনতে না পারিস সে যে আরো বড় কষ্ট। ভুলে যাসনি তো কানাই, কানাই তুই আমাকে ভুলে যাসনি তো। শুদ্ধ প্রেম ভালোবাসা নিয়ে, হৃদয় ভরা আশা নিয়ে এবার যাচ্ছে বন্ধু দর্শনে। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে রে ভাই কানাইয়া, আর কতদিন দেখিনি তোমায়। দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। ভাই কানাইকে ডাকতে ডাকতে যাচ্ছে, কানাই 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 বলতে বলতে যাচ্ছে। পথে কিছুটা যাচ্ছে, আবার মনে মনে ভাবছে কি জানি যদি চিনতে না পারে যাব কি যাব না ভাবছে। এদিকে গোবিন্দ দ্বারকায় সিংহাসনে বসে মনে মনে চিন্তা করছে, বন্ধু হরিবল হরিবল। আমি তো আশা পথে নয়ন দিয়ে বসে আছি, কখন তুই আসবি। রুক্মিণী সত্যভামা পাশে বসে বলছে, কানাই, আহা, পাশে বসে বলছে, প্রভু তোমার ভক্ত সে আশা পথে কত কষ্ট পাচ্ছে, কত যন্ত্রণা পাচ্ছে, তুমি তো একবার তার সামনে দাঁড়াতে পারো, একবার গিয়ে তো তার সামনে দেখা দিতে পারো। রুক্মিণী, যখন খুশি তখন তো আমি যেতে পারবো না, সময় না হলে আমি যাব কি করে। যে বন্ধু আমার কাছে আসছে তাকে আসতে দাও, যত সময় সে আমার কাছে না আসবে, আমার দ্বারে না দাঁড়াবে, আমি তো যেতে পারবো না, অপেক্ষা করো। আমার কি কষ্ট হচ্ছে না? মহাজন বললেন, হরিনাম করলে চিত্ত শুদ্ধ হয়। আমাদের ভিতরে যত আছে হিংসা, কালিমা, ক্রোধ, লোভ, লালসা, অহংকার আছে না, অপরের উন্নতি হলে সহ্য হবে না, অপরের প্রশংসা হলে সহ্য হবে না, এই ধরনের যত হিংসা আছে, হরিনাম যদি কেউ শ্রবণ করে তার একটু একটু করে সমস্ত রকমের কালিমা দূর হয়ে যায়। হরিনামের এমনই মহিমা, যেভাবেই তুমি জপ করো না কেন, ইচ্ছায় করো অনিচ্ছায় করো। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। বাবা, কেউ যদি অবহেলা করেও হরিনাম বলে,
দেখবেন এই জগতে অনেক অনেক মানুষ আছে সাধুদের দেখলে ঠাট্টা করে, সবার কথা বলবো না, সাধুদের দেখলে ব্যঙ্গ করে, তিরস্কার করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই। জয় নিতাই। ব্যঙ্গ করছে, আপনার মনে হতে পারে যে আমাকে ব্যঙ্গ করছে, কিন্তু সাধুদের নীতি কি, সাধুদের মনোভাবটা কেমন? যদি কেউ তাকে দেখে ব্যঙ্গ করেও হরে কৃষ্ণ বলে, সে কিন্তু কোনো কটূক্তি করে না বা কোনো রকম কোনো অভিশাপ বা কটু কথা বলে না। কি বলে? সেও কিন্তু সঙ্গে সঙ্গে তার উত্তর দেয়, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল। তার মানে কি? তুমি বলছো বলো, তুমি নাস্তিক, তুমি পাষণ্ড, তুমি নাম করো না, তুমি আমাকে দেখে হরিনাম বললে। এইভাবে যদি বারবার বলতে থাকো, নামের এমনই গুণ, যেভাবেই বলো, হেলায় বলো আর শ্রদ্ধায় বলো, যেভাবেই বলো না কেন, একদিন এই নাম তোমার মুক্তির কারণ হয়ে যাবে। তাই দেখবেন বুদ্ধিমতী যারা হয়, বুদ্ধিমান যারা হয়, তারা কখনো কিন্তু মা ব্যঙ্গ করুক, ঠাট্টা করুক, যেটাই করুক, তাতে কিন্তু কিছু মনে করে না। শুধু তাই নয় বাবা, অনেক সময় বাড়ির বাচ্চাদেরকে দেখবেন, ভক্ত পরিবার যদি থাকে, দেখবেন সন্তানকে ভগবানের নামে নাম রাখে। সবাই রাখে না, কিন্তু ভক্ত পরিবার হলে রাখার চেষ্টা করে। তা সন্তানকে ভগবানের নাম রাখা হয় কেন? বললেন, যদি সন্তানের নাম ধরে ডাকা হয়, ওই নাম যদি উচ্চারণ করা হয়, ওই নাম করা মানেও কিন্তু সেই ভগবানের নাম উচ্চারণ করা হয়। কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে, যেমন আপনাদের এখানে কাছাকাছি দুর্গাপুর আছে তো, মা দুর্গার নামে আছে তো দুর্গাপুর, বিষ্ণুপুর, গোপালনগর, কৃষ্ণনগর, এইরকম কিছু কিছু জায়গা আছে বাবা ভগবানের নামে। এখন মনে করুন যে ভগবানের নাম করে না, দেখুন ভগবান কত সুন্দরভাবে ফাঁদ পেতেছেন, যেভাবেই বলো না কেন জীব, তাতেই মঙ্গল তোমার। যে ব্যক্তি জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করে না, তাকে একবার হলেও যদি কখনো যেতে হয় কৃষ্ণনগর বাজারে, তাকে তো বলতে হবে, যাচ্ছি ভাই কৃষ্ণনগর, হরি বল। অর্থাৎ জিহ্বাতে যখনই উচ্চারণ করবে, তার ক্রিয়া সঙ্গে সঙ্গে দেখা দেবে। তাই বৈষ্ণব মহাজন বললেন যে তুমি হরিনাম করো, কৃষ্ণ নাম করো, যেভাবে করো, যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, তুমি নাম করো। হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। এত সহজ উপায় অন্য কোনো যুগে ছিল না বাবা। এই যে অতি সহজে তার নাম করলেই অনায়াসে ভগবত কৃপা লাভ করা যায়, গৌর কৃপা পাওয়া যায়, এই সুন্দর সুযোগটা কিন্তু অন্য যুগে ছিল না। ছিল কি মা? অন্যান্য যুগে ছিল। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো, পূজা অর্চনা করতে হতো, তপস্যা করতে হতো। কৃত্তি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দা পরে পরিচর্যং বলো তদ্ধরি সংকীর্তন। তার মানে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চনা এছাড়া ভগবানের কৃপা পাওয়া যেত না। কিন্তু কলিযুগে একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নয়, জীবে তত পাপে করে। বলি জীবের সাধ্য নাই, জীবে তত পাপে করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয় অপরাধ ছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্ক। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। তুমি পাপ করো আর অপরাধ করো, অন্যায় করো, যেটাই করো না কেন, করে এসেছো এতদিন, ঠিক আছে, দুঃখ নেই। সেই মুহূর্তে, যে মুহূর্তে থেকে তোমার ভিতরে চেতনা চৈতন্য জাগবে, তখন থেকে যদি তুমি হরিনাম কৃষ্ণ নামকে সার করো, তোমার পূর্বের যত পাপ ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ভগবান বললেন, ভক্ত যে মুহূর্ত থেকে আমাকে স্মরণ করবে, তার আগের যত অপরাধী জীবে থাকুক না কেন সব পরিষ্কার হয়ে যায়। তার একটা প্রমাণ আপনাদের দিচ্ছি মা। আগেকার সময়ে রাজাদের আমলে কোনো ব্যক্তি অপরাধ করলে তার সাজা হতো,
তা দেখুন, নাম করলে, গুরু কৃপা লাভ করলে তার যে কি উপকার একটু বলি আপনাদের। একজন চোর চুরি করতে গেছে, চুরি করে সমস্ত যা কিছু পেয়েছে সমস্ত মালগুলো সে মনের আনন্দে মাথায় করে নিয়ে পালাচ্ছে। এমন সময় সেই বাড়ির মালিক সে টের পেয়ে গেছে যে চোর বাড়ি থেকে জিনিস চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এখন মালিক বাবা টের পেয়ে তাড়াতাড়ি করে সেই চোরকে ধরবে বলে ছুটতে শুরু করেছে। সঙ্গে আরো অনেকে আছে, কিন্তু জঙ্গলের মধ্যে রাত্রের অন্ধকার তো, খুঁজছে, চারিদিকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। পাবে কি করে? এক জায়গায় কৃষ্ণ নাম হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, আর চোর চিন্তা করছে এই তো সুন্দর নিরাপদ জায়গা, এখানে থাকলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। সেই যা কিছু পেয়েছিল সেই পুটুলিটা নিয়ে মনের আনন্দে সেই সাধুদের বাজারের মাঝখানে গিয়ে বসেছে। নিতাই গৌর হরি বল। এখন বাড়ির মালিক খুঁজে খুঁজে পাচ্ছে না, বাবা কোথায় গেল? যেখানেই যাক না কেন খুঁজে সারা রাত ধরে খুঁজেছে, পায়নি। এদিকে সেই চোর সাধুদের মাঝখানে বসে বসে, ভক্তদের মাঝে বসে বসে সে মনে মনে চিন্তা করছে এখান থেকে তো আর আমাকে নিতে পারবে না, কারণ আমাকে চিনতে পারবে না। তা বসেই যখন আছি এখন তো আর যেতে পারবো না, তা বসে বসে না হয় একটু ভাগবত কথা শুনি। এখন চোরের ধর্ম চুরি করা, তার কি আর ভাগবত শোনা হয়? কিন্তু হাজার কথার মধ্যে একটা কথা কানে চলে গেছে যে যদি কেউ কৃষ্ণ কৃপা লাভ করে বা গুরু দীক্ষা শিক্ষা গ্রহণ করে, দীক্ষা শিক্ষা নিলে তার পুনর্জন্ম হয়। নিতাই গৌর হরি বল হরি। দীক্ষা শিক্ষা গ্রহণ করলে জীবনের পাপ তাপ দূরীভূত হয়, নতুন জীবন পায়, পুনর্জন্ম হয়, তার নবজীবন পায়। এই কথা শোনা মাত্রই সেই সাধু যেই না ভাগবত শেষ হয়ে গেছে বা সঙ্গে সঙ্গে সেই গুরুদেবের কাছে গিয়ে, মানে সেই ভাগবত পাঠকের কাছে গিয়ে বলছে যে গুরুদেব, আপনি ভাগবতে বর্ণনা করছিলেন যে যদি কেউ দীক্ষা শিক্ষা গ্রহণ করে তার নাকি নবজীবন হয়। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আজ আপনার কাছে আমি দীক্ষা গ্রহণ করতে চাই। হরি বল। তা গুরুদেব বললেন, বেশ, অবশ্যই তুমি চেয়েছো যখন নিশ্চয়ই তোমায় দীক্ষা দেওয়া হবে। গুরুদেব দীক্ষা দিয়েছে মা। দীক্ষা দেওয়ার পর নতুন জীবন পেল, পুনর্জন্ম হলো আবার। নতুন জীবন পাওয়ার পরে সে কিন্তু সাধারণভাবে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় যে ব্যক্তির বাড়িতে চুরি হয়েছিল সে ব্যক্তি পরের দিন আবার খুঁজতে আরম্ভ করেছে, দিনের বেলাতেও খুঁজছে। আর সে তো দীক্ষা পেয়েছে, নতুন জীবন পেয়েছে, পুনর্জন্ম হয়েছে, সে কোনো ভয়ভীত না করে মনের খুশিতে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আর সেই ব্যক্তি তাকে দেখেই চিনতে পেরেছে, হ্যাঁ এই তো সেই চোর, গত রাত্রে আমার বাড়িতে চুরি করেছিল। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরেছে। যেই না ধরেছে, ধরে সোজা নিয়ে গেছে রাজার কাছে। এখন রাজার কাছে যে নিয়ে গেছে, তখন সেই বাড়ির মালিক বলছে, মহারাজ এই চোর আমার বাড়ি থেকে কালকে চুরি করেছে, এর সাজা চাই, যেমন করে হোক এর যা কিছু নিয়েছে সবই তো দিতে হবে এবং উপযুক্ত সাজা যেন এ পায়। এ চোর চুরি করেছে। কি বলছো, কি চুরি করেছে? হ্যাঁ চুরি করেছে। জিজ্ঞাসা করছে রাজা, তুমি কি চুরি করেছো কাল ওর বাড়ি থেকে? না, আমি এ জীবনে চুরি করিনি। বলছে মহারাজ আমি এ জন্মে চুরি করিনি। এ জন্মে চুরি করনি মানে? এখন যার বাড়ি থেকে চুরি হয়েছে মা, সে মালিক বলছে তুই চুরি করিসনি, কালকে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে এলি, এখন বলছিস তুই এ জন্মে চুরি করিসনি? হ্যাঁ মহারাজ, ও সহজে কথা বলবে না, ওর মুখ থেকে কথা বের করতে গেলে উপযুক্ত সাজা দিতে হবে। মহারাজ বললেন, বেশ, তাহলে সাজার ব্যবস্থা করা হোক। কি সাজা? সেই সময়ে মা রাজারা কি করতেন, গরম লোহার একটি রড গরম করে হাতে বট পাতা দিয়ে বট পাতার উপরে সেই গরম রডটা রাখতেন এবং সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতেন হাতটা, এবং সেই গরম রডটাকে নিয়ে যখন 7 পা হেঁটে যেতে হবে, হেঁটে যাবার পর সেটাকে ফেলে দিতে হবে। দেবার পরে যদি হাতটা পুড়ে যায় তাহলে সে অপরাধী।
এখন সে বারবার বলছে আমি এ জন্মে চুরি করিনি, আমি এ জন্মে কিচ্ছু চুরি করিনি, আমি চোর নই, এ জন্মে আমি চোর নই। এখন সে মালিক কি ছাড়বে? বলছে মহারাজ কথা বের করতে গেলে ও যে চুরি করেছে সত্যিটা প্রমাণ করাতে গেলে সাজা দিতে হবে। মহারাজ সাজার ব্যবস্থা করলেন। এবার হাতে গরম লোহার রডটা দিয়ে বটপাতার ওপরে দিয়ে হাতটা বেঁধে দিয়েছে, বলেছে 7 পা হেঁটে যাবে, তারপরে এটাকে ফেলে দেবে। যা যা বলেছে সেটাই কিন্তু করেছে মা। করার পর যখন ফেলে দিল, ফেলে দেওয়ার পরে তার হাতটা দেখছে এতটুকু আগুনের ছোঁয়া লাগেনি। তাই গৌর হরিবল হরিবল। তখন মহারাজ সেই মালিককে বললেন যে এত বড় স্পর্ধা তোমার, এ যদি চুরি করতো তাহলে আজের হাতটা পুড়ে যেত। চুরি যেহেতু করেনি, এ তো ঠিকই বলেছে, তুমি অকারণে এই সাধুকে ধরে এনেছো, অকারণে তুমি এহনত ব্যবস্থা করলে, তার দুরবস্থা করেছো, তাকে তুমি শাস্তি দিচ্ছ, আর এর জন্য তোমাকে সাজা পেতে হবে, মালিককে সাজা দেবে। রাজা যেই না বলেছে মালিককে সাজা দেবে, তখন সেই চোর করজোড়ে বলে উঠলেন মহারাজ সাজা দেবেন না। সত্যি কথা এটাই, আমি সত্যি গত রাত্রে তার ঘরে চুরি করেছিলাম, আমি চোর। কিন্তু চুরি করে যাবার পথে এক সাধু সঙ্গ পেয়ে সেইখানে বসে থেকে ভাগবত কথা থেকে শুনেছিলাম যদি কেউ দীক্ষা শিক্ষা গ্রহণ করে তাহলে তার পুনর্জন্ম হয়। তাই আমি সেখান থেকে দীক্ষা পেয়েছিলাম। গত রাত দীক্ষা মন্ত্র গ্রহণ করেছি, ভোরবেলা দীক্ষা নিয়েছি। দীক্ষা নেবার পর পুনর্জন্ম পেয়েছি, আর এই পুনর্জন্ম পাওয়ার পরে আমি আর কোনো অপরাধ করিনি, সেই কারণেই আমার হাত পড়েনি। কিন্তু এটা সত্য কথা, আমি গতকাল তার ঘরেই চুরি করেছিলাম। মহারাজ শুনে অবাক হয়ে গেলেন মা, যে দীক্ষা মন্ত্রীর এত মহিমা, এমন গুণ, এমনই মহিমা নামের, যে মন্ত্র গ্রহণ করলে দেহ যে শুদ্ধ হয়ে যায়, নতুন জন্ম পাওয়া যায়, এটা তার জলজান্ত প্রমাণ। হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন যদি কোনো জীব হরি নামকে সার করে ভালোবাসতে পারে, তার জীবনের যত পাপ থাকুক না কেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই তত পাপ করে। অর্থাৎ তুমি হরি নাম করো, মহামন্ত্র জপ করো, তোমার জীবনে যত অপরাধ আছে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন রে জীব, শুধুমাত্র যদি শুনলে এই উপকার হয়, বললে কি উপকার? নাম শুনলে কালিমা দূর হয়, অহংকার দূর হয়, আমাদের ভিতরে যত আছে মোহ মায়া সর্বস্ব দূর হয়ে যায়। কিন্তু নাম যদি কেউ বদলে গাইতে পারে সে কি পাবে? হরিনাম গাইলে কি উপকার? শুনুন কি বলছে, এটা আমার কথা নয়, শাস্ত্র বলে গেছেন। কি বলছে? যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম দান। যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেম দান। এই ঘোর কলিকালে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেম দয়। তারে মই যায় বলে হারে, তারে মই যায় বলে হারে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়।
অর্থাৎ হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাহলে আমরা একটু তো হরিনাম করতেই পারি। হরিনাম মহামন্ত্র তো সবাই আমরা গাইতে পারি। কি ইচ্ছা আছে? দামোদর মাস চলছে, আসুন আমরা সবাই মিলে একবার এই সুন্দর মাসে, এই শুভ সময়ে আমরা সাধুর বাজারে বসে একবার সবাই মিলে প্রাণ ভরে পরপারের চিন্তা করে মহামন্ত্র জপ করব। কিন্তু সাবধান, কৃপণতা করবেন না, উচ্চস্বরে গাইবেন। কণ্ঠে যতটুকু সুর আছে যেন কৃপণতা না হয়, গলা ছেড়ে হরিনাম। ঠিক আছে? উচ্চস্বরে সবাই মিলে দুহাত তুলে, তুলুন হাত। সবাই কিন্তু হাত তোলেননি, না তুললে আমার কোনো অসুবিধা নেই। আমি বলছি আপনারা তুলুন, তাতে আপনাদেরই উপকার। কিন্তু না তুললে আমার কোনো অসুবিধা নেই, যার ফাঁকিতে সেই পড়তে হয়। তুলুন হাত সবাই, রাধে। হাতে তালি দিয়ে সবাই মিলে হরিনাম করবেন। হরে কৃষ্ণ। ভক্তি ভরে করবেন, ভালোবেসে করবেন। আমি বলেছি বলে করতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে? নিজের ইচ্ছা হলে, নিজের ভিতরে যে পরমাত্মা আছে তার সেবা দেওয়ার যদি ইচ্ছা হয়, ভালোবেসে করবেন। হরে কৃষ্ণ। এটা আমার দায়িত্ব, এটা আমার ডিউটি, এটা করতে হবে, না হলে কীর্তনিয়া কি ভাববে, এরকম কোনো বিষয় নেই। ভগবত ভক্তি ভালোবেসে করতে হয়, হ্যাঁ, নিজের অন্তর থেকে। তুলে হাত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আপনিও যদি চোখ বন্ধ করে অনুভব করেন, অনুভব করলেই বোঝা যাবে কোথায় রাধাকুণ্ড শ্যামকুণ্ড। তো সেই বৃন্দাবন ধাম আমরা সবাই যাব মননে মানস লীলা আস্বাদনে। জয় রাধে শ্যামে দায় গৌর হরিব। তো বৃন্দাবনের একটা ভজন আমরা শুনবো, শুনতে শুনতে আমরা লীলায় চলে যাব। বৃন্দাবন ধাম আচ্ছা, অপার জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে
এতটাই পাগল মা, যদি বৃন্দাবনে রাধারানী না আসতেন তাহলে আমার গোবিন্দও আসতেন না। নাহি হতো আচ্ছা নাহি হতো কৃষ্ণ অবতার জপে রাধে রাধে নাহি হতো কৃষ্ণ অবতার জপে রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে রাধে রাধে জপে प्रेम से बोलिए राधा रानी की, जय। श्याम सुंदर की, जय। माँ के बिहारी लाल की, जय। वृंदावन धाम की, जमुना माँ की, जय। राधे राधे जय राधे श्याम। सुधाम वृंदावने भगवान कृष्णचंद्र তিনি লীলার ছলে জগৎজীবকে শিখিয়েছেন, বুঝিয়েছেন ভক্তি কাকে বলে। আমরা সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু ভালোবাসার মধ্যে তাৎপর্য আছে মা। প্রকৃত ভক্তের ভালোবাসা আর আমরা ভগবানকে যে ভালোবাসি, আমাদের ভালোবাসা এর পার্থক্যটা কি সেটা আমরা লীলার মধ্যেই জানতে পারবো। আর এই জন্যই ভাগবত কথা শুনতে হয়, তাহলে বোঝা যায় যে আমি কত বড় ভক্ত হতে পেরেছি। না শুনলে কি করে বুঝবো? ভগবান কৃষ্ণ আমার বনে গিয়ে সখাগণকে নিয়ে নানাবিধ খেলার ছলে প্রতিনিয়ত খেলা করেন, কিন্তু এক একদিন এক এক রকম খেলা করেন। আজ তার মনে একটি অন্য বাসনা। দেখুন, বাসনা কিন্তু সকলেরই হয়, আমাদের প্রত্যেকের মনে বাসনা আছে, এক একজনের এক এক বাসনা। কিন্তু বাসনা যে শুধু জীবের হয় তা নয়, ভগবানেরও বাসনা হয়। তো ভগবানেরও বাসনা হয় বাবা। কি বাসনা? আমাদের কোনো বাসনা হলে মনে, আমরা সেই বাসনা ভগবানের কাছে জানাই, গোবিন্দের চরণে জানাই যে প্রভু আমার মনে এই বাসনা, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। কিন্তু ভগবানের মনে যদি কোনো বাঞ্ছা আসে, সে কার কাছে জানাবে? তাই নিজের মনে যদি কোনো ইচ্ছা জাগে, নিজের মনে কোনো বাসনা জাগে, নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। নিতাই গৌর হরি। তা ভগবান কি বাসনা আজকে নতুন খেলায় তার মনে কি বাসনা? খেলা করছেন সখাগণকে সাথে করে নিয়ে, প্রতিনিয়ত খেলেন, আজও খেলছেন ভগবান। তা ভগবান যে খেলা করছেন বাবা, আপনাদের এই ভগবানের খেলা দর্শন করে বিধর্মী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি গান বেঁধেছিলেন। সেই গানটা একটু ছোট করে শুনবো। আপনাদেরই ঘরের ছেলে সে, এই কাছাকাছি আমারও ভাগ্য হয়েছে একবার দর্শন করার কাজী নজরুল ইসলামের সেই কুঠির। আজও আছে আপনাদেরই ঘরের সেই ছেলে, এই এলাকারই ছেলে, চুরুলিয়ার। তা সেই কাজী নজরুল ইসলাম কত সুন্দর গান বেঁধেছেন। শাস্ত্রে বললেন, ভগবানকে যারা ভালোবাসে তাদের পরিচয় তারা ভগবানের দাস, আর কোনো জাত নেই তাদের। জাতের ভেদাভেদ তো আমরা করেছি, এই নিচু জাত উঁচু জাত, হ্যাঁ, কিন্তু ভগবানকে যারা ভালোবাসে তার প্রমাণ ভগবান নিজেই দিয়ে গেছেন। মহাপ্রভু হরিদাসকে কোলের মধ্যে করে নিয়ে যে পুরী ধামের জগন্নাথ মন্দিরের ভিতরে, হরিদাসকে ভিতরে ঢুকতে দেওয়া হতো না, কারণ সে মুসলমান কুলে জন্ম নিয়েছিল বলে। কিন্তু মহাপ্রভু প্রমাণ দিয়ে গেছেন, হরিদাসকে নিয়ে নিজে কোলে করে নিয়ে সেই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। তিনি বুঝিয়ে দিয়ে গেছেন, আমাকে যারা ভালোবাসে তারা শুধু আমারই দাস, তাদের আলাদা কোনো জাত নেই। নিজে প্রমাণ দিয়ে গেছেন। তাই আজ কত ভক্তের কথা বলবো। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী, যারা গৌরকে ভালোবাসতেন,
আকবরের একটি কথা লেখা আছে মা, জিও জিও মেরা মন চোরা আনো মনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি বলছেন? বিরাট শিশু, তিনি তো বিরাট। বাবা, বটের বীজ কেমন হয় মা? বট গাছের বীজগুলো ছোট হয় তো, কিন্তু ওই ছোট্ট বীজের মধ্যে এত বড় বট গাছ থাকে, তাই না? নেতাই গৌর হরি বল। তো বলছে ছোট্ট শিশু হয়ে তুমি খেলা করছো, কিন্তু তুমি যে বিরাট সে তো ভজন যে করেছে সেই জানে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বলছি প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। আমরা যেমন পুতুল খেলা করি, সুন্দর করে বর বউ সাজিয়ে তার বিবাহ দিই, এই যে পুতুল খেলার মতন এই পৃথিবীটাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে ভগবান খেলছেন। তো এত সুন্দরভাবে খেলছেন বাবা, ধরা ছোঁয়ার বাইরে, তাকে নাগালে পাবো না আমরা। তা বসে বসে খেলছেন তিনি মনের খুশিতে, কখনো প্রলয় করছেন, কখনো সৃষ্টি করছেন। তা খেলছেন কোথায় বসে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণয়ে বিরাট। গাছ থেকে পাকা আম পেড়েছে সুদামা, কানাইকে দেবে আর নিজে খাবে। যেই না পেড়েছে এদিকে পায়ে জলের ফোঁটা। কি করে এলো? কানাই, আমার পায়ে জল এলো কোথা থেকে কানাই? আকাশে তো মেঘ করেনি, তাহলে পায়ে জল এলো কোথা থেকে? তুই কি কাঁদছিস? গোবিন্দ চতুরতা করে বলছে, না রে, আমি কেন কাঁদতে যাব? আমার মনে হয় গাছের ডালের পাতাটা নড়ে উঠেছে, তুই যখন আম পেড়েছিস গাছের পাতা নড়ে উঠেছে, পাতায় জল ছিল, সেই জলটা তোর পায়ে এসে পড়েছে। কেমন ভজন দেখুন মা, ভক্তের চরণ মনে প্রাণে সেবা দিচ্ছে আর বলছে আর ভাগ্যে হয় কি না হয়। এ যে কত সুখ, কত আনন্দ, হরি বল হরি বল। এ যে কত তৃপ্তি, আমি কি করে বোঝাবো সুদামা। এদিকে সুদামা বলছে, কানাই কত সুন্দর আম পেড়েছি দেখ, দেখলে মনে হচ্ছে আমটা তোর জন্যই সৃষ্টি হয়েছে। আয়, আমি তুই দুইজনে খাই। জানিস কানাই, আমার না বহুদিনের একটা বাসনা আছে। কি বাসনা? ওরে, সেই বাসনা কি জানিস? এই যে আমটা পেড়েছি না, এই আমটা আগে আমি একটু খাবো, খেয়ে দেখব এটা ভালো না মন্দ। কেন কেন জানিস না তোর কত শত্রু আছে এই বনে? ওই যে কংস রাজা, দুষ্টু রাজা, না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে। আমাদের কিছু হলে তুই আমাদের বাঁচাতে পারিস, কিন্তু তোর যদি কিছু হয় রে কানাই, আমরা তোকে বাঁচাতে পারবো না। তাই আগে আমি খেয়ে দেখব এটা মিষ্ট কিনা, যদি মিঠা ফল হয় তবে তোকে দেব, কিন্তু তুই যেন পুরোটা খাস না।
এটাই হচ্ছে আমার বাসনা। তুই পুরোটা খাবি না, আমি একটু খেয়ে আগে দেখবো ভালো না মন্দ, তারপর তোকে দেব, আর তারপর আমার জন্য অবশেষে একটুখানি রেখে দিস। কেন কানাই, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই। কানাই তো কম নয় মা, সে তো ভক্তকে পদে পদে পরীক্ষা করে। তাই একবার পরীক্ষা করে বলছি, কিরে গাছ থেকে পাকা আম পেড়েছিস, সেই আম মিষ্টি হবে, তা না আমার এঠো মিঠো হয় কি করে? হ্যাঁ, সুদামা বলছে, কানাই রে গাছের আম মিষ্টি ঠিকই, কিন্তু জানি না তোর কি জাদু আছে, যখনই তুই কোনো কিছু সেবা করিস, ওরে ভাই ও রাঙা অধর মাঝে কানা রে, ওরে আমার প্রাণের ভাই, ওরে আমার কানাই রে, আজি ও রাঙা ও রাঙা অধর মাঝে না জানি কি সুধা আছে, তাই তো খেতে খেতে আমার মুখ হতে, ওরে খেতে খেতে মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, হরি বল হরি বল। মিঠো লাগে